আজকের দিনটা খুব মহত্বপূর্ণ দিন, যেদিন কীর্তন হচ্ছে। আজকে 22শে জানুয়ারি স্বয়ং রাম আবার ফিরে এলেন নিজের বাড়িতে। মন্দির হবার আগে সেই রাম যেখানে ছিলেন জায়গাটা একটা ত্রিপল দিয়ে ঘেরা ছিল, চারিদিকে পুলিশ প্রশাসন ছিল, ঠিক কথা, ত্রিপল দিয়ে ঘেরা ছিল। কিন্তু আস্তে আস্তে সেই দিন থেকে আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের পর ভক্তের প্রচেষ্টায়, ভগবানের ইচ্ছায় তিনি আবার নিজ গৃহে ফিরে এলেন। ভক্তরা যারা বসে আছেন মায়ের একটু আগে আসুন, আগে বসুন, কারণ পেছনে বহুজন আছে, বসতে পারছেন। একটু এগিয়ে আসুন না, একটু এগিয়ে আসুন, অনেক জায়গা আছে, সামনে একটু এগিয়ে আসুন। হরে কৃষ্ণ, একটু এগিয়ে আসুন। এনারা যেমন এগিয়ে বসছেন, আপনারা এগিয়ে বসুন, অসুবিধা কি আছে? এটা এগিয়ে গিয়ে বসুন, একটু এগিয়ে বসুন, একটু এগিয়ে বসুন, একবারে সামনে চলে আসুন। হরে কৃষ্ণ, অনেক জায়গা হবে, যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে। হরে কৃষ্ণ, বেশ। আজকে সেই 22শে জানুয়ারি কীর্তন চলাকালীন প্রত্যেকের কাছে নির্দেশ রইল, ভগবানের কাছে আপনি মন্দিরে গেলেন, কটা আপেল দেবেন, কটা কলা দেবেন, ভগবান তা দেখে না। ভগবান দেখে তুমি আপেল আর কলা ভগবানের মন্দিরে দিলে কেমন ভাব নিয়ে দিলে। ভাবগ্রাহী জনার্দন, তুমি কতখানি ভক্তি দিয়ে ভগবানের কাছে গেলে ভগবান কিন্তু সেইটুকুই দেখবে। আজকে যে কীর্তন শুনতে এসছেন না, সংসারের সমস্ত কাজ ফেলে আজকে ভগবান জানতে পারবেন তিনি অন্তর্যামী, আপনি অন্তরে কি কথা ভাবছেন। এই প্রদীপ পালও জানতে পারবে না, কেউ জানতে পারে না, আপনার অন্তরে কথা ভগবান জানবে। ভগবান বলছেন মান মানা মত ভক্ত, তোমার কাছে দেবার মতো কিছু নেই, তুমি তোমার মনটা আমাকে দাও। তাই হরিবাসরে যারা বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তনের প্রতি মনটা দিন, জীবন সফল হবে, জীবন সুন্দর হবে, কিছু শিখে যাবেন। ইউটিউবের মাধ্যমে আপনারা অনেক শুনেছেন, তাও আজকে যিনি আসরটা করাচ্ছেন তিনি আমাকে একটু নিবেদন করেছেন, আজকে 22শে জানুয়ারি রামচন্দ্র সম্পর্কে কিছু বলবেন। বলে যাই, আজকে প্রতিষ্ঠা হয়ে গেল দুপুর 12টায়। নিরামিষ খেয়েছিলেন তো সবাই? হাত তুলবেন, হাত তুলুন কারা কারা খান নাই। আচ্ছা, ও যারা হাত তুলেছেন তারা খান নাই? আচ্ছা আচ্ছা, না না, অনেকে জানে না নাকি? বেশ, জানা দরকার আছে। স্বয়ং রাম আজ বাড়িতে এসছে, সবাইকে নিরামিষ খাওয়া দরকার। বাড়িতে একটা করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা উচিত প্রত্যেকের বাড়িতে। কজন করেছিলেন কেনা জানি না, আগামী দিনে যারা আজকে না করতে পেরেছেন ভগবানের নামে আগামী কাল করে দেবেন। যদি আজকে কেউ না করতে পেরেছেন না, আগামী কাল আপনি দুপুরবেলায় প্রজ্বলন করবেন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বাড়িতে, লাভ আছে আপনার। কালকে তো মঙ্গলবার দিন, শনি আর মঙ্গল দুদিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে গৃহস্থের মঙ্গল হয়, জ্যোতিষশাস্ত্র বলে। তাই যদি করতে পারেন কালকে আপনার লাভ আছে। তো যিনি রাম মন্দির মানে রামের মূর্তিটা তৈরি করেছেন তার নাম হচ্ছে অরুণ যোগীরাজ। তার বাড়ি হচ্ছে কর্ণাটকের মহীশূর। ইন্ডিয়া গেটে যে সুভাষচন্দ্রের মূর্তিটা আছে, ওই মূর্তিটা কিন্তু তৈরি করেছেন উনি, মানে অরুণ যোগীরাজ। আপনারা অনেকেই শুনেছেন ওখানে একটা ধূপকাঠি জ্বালানো হয়েছে 108 ফুট লম্বাতে, 300 কেজি গোবর লেগেছে, বাকি উপকরণ তো লেগেছে। সেটা জ্বলবে কতদিন? 45 দিন, 45 ডেজ। কতদিন ধরে জ্বলবে? হ্যাঁ, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান, তার নাম হচ্ছে গোপাল বিহলক ভাই। তিনি এই ধূপকাঠিটা তৈরি করেছেন ভগবানের জন্য। মানুষ ভগবানের জন্য কি করছে আমরা শুধু শুনছি, একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারছি না, আর ওনারা কি করছেন একটু ভাবতে হবে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে সবার দায়িত্ব আছে। আপনি কি ভাবছেন যে ইটের উপরই ইট সাজালে দেওয়াল তৈরি হয়? না, ইট আর ইটের ফাঁকে মশলা না দিলে দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের পরে ইট সাজালে
ওতে পাঁজা তৈরি হয়, যে কোনো সময় পড়ে যেতে পারে, কিন্তু পাকাপাকি দেওয়াল তৈরি করতে গেলে ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হবে। ঠিক সেরকম ভক্ত আর ভক্তের মধ্যে যদি প্রেমের মশলা না থাকে, তবে কিন্তু হরি নামের ভিতটাও কিন্তু আমাদের শক্ত হবে না। প্রত্যেকটি ধর্মের মানুষকে, প্রত্যেকটি ধর্মীয় স্থানকে সম্মান দিয়ে আমি এই কথা বললাম। রাম মন্দিরে 46টি দরজা আছে, কোথাও কোথাও দেখতে পাচ্ছি 44টা লেখা রয়েছে। তো যাই হোক, তার মধ্যে মধ্যগর্ভের যে দরজা একবারে মানে মন্দিরের মাঝে, সেটা সোনা দিয়ে মোড়া। গোপালক বিহভাই যে ধূপকাঠিটা তৈরি করেছে, ওটা 1800 কিলোমিটার রাস্তা কেটে এসেছে প্রোটোকল মেনে, একটা রথের ওপরে সুসজ্জিত করে 1800 কিলোমিটার, 108টা ঘন্টা রাম মন্দিরে ঝুলছে, ওজন হচ্ছে 1200 কেজি। কর্ণাটকের কোন একজন ব্যক্তি ওটা তৈরি করেছেন। মানুষ কি করছে এগুলো অনুভব করতে, শুধু শুনে নেব বাড়ি চলে যাব তা বললে হবে না। খেলেন, ঘুমালেন, কর্ম করলেন, ও তো পশুরাও করে, তাহলে ওদের সঙ্গে আমাদের তফাৎটা কি রইল? এই জন্য ভগবান রামচন্দ্র এসেছেন, রামের সম্পর্কে একটু বলতে বলেছেন বলে আমি একটু বলে যাই। বলুন তো মায়েরা, রাজা দশরথের কতগুলো স্ত্রী ছিল? জোরে বলবেন আপনারা। 3টে। এই যে আপনারা 3টে জেনে আসছেন, শাস্ত্র বলছে 750 স্ত্রী ছিল, 3টে বাদ দিয়ে 750 রানী ছিল। 3 জন প্রধানা ছিল মহিষী, একজন কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তাদের মধ্যে আপনারা সবচাইতে প্রিয় কাকে মনে করেন? কৌশল্যাকে মনে করেন রামচন্দ্র ভগবানের মা? না, সতীত্বের পরীক্ষা যদি হয়, পতি সেবার জন্য যদি হয়, তাহলে প্রথম জায়গায় কিন্তু কৈকেয়ী মাতা আছে। রাজা দশরথ যখন শম্বাসুরের সঙ্গে যুদ্ধ করেছিল, তখন দেখবেন তার আঙ্গুলের মধ্যে একটা পচন শুরু হয়েছিল। তো কবিরাজ বলল, জিভ দিয়ে চেটে চেটে যে পরিষ্কার করতে পারবে লালা দিয়ে, তবে তার আঙ্গুলটা ভালো হয়ে যাবে। কৌশল্যার কাছে গিয়েছিল, সব কিছু করতে পারি, ওইটা বাদ দিয়ে। সুমিত্রার কাছে গিয়েছিল, একই উত্তর, সব কিছু করতে পারি, ওটা বাদ দিয়ে। কিন্তু যাকে একটু দূরে রেখেছিল কৈকেয়ী, সে কিন্তু এসে বলল, স্বামী তুমি যদি আমার পরম ধন হও, তবে আমি পারবো তোমার এই আঙুলটাকে পরিষ্কার করে জিভ দিয়ে চেটে চেটে। কৈকেয়ী করেছিল। তা আপনারা তো সবাই জানেন, এ তো জানা ঘটনা, বলে যাই। কৈকেয়ীকে বলেছিল, তুমি যখন আমার এত করলে, তুমি 2টো বর চেয়ে নাও। কৈকেয়ী বলছে, স্বামী তোমার জন্য করবো তো আবার চাওয়ার কি রয়েছে, তুমি তো আমার সব। না না, তবু চেয়ে নাও। বলে, সময় মতো চেয়ে নেবো, যদি প্রয়োজন হয়। রাম কিছু মনে করবেন না, রাজা দশরথ একদিন দেখলেন সিংহাসনে বসে তার রাজমুকুটটা হেলে গেছে, এখানকার চুলগুলো পেকে গেছে। তারপর রাজমুকুট হেলছে মানে ও বুঝতে পারছে, উনি বুঝতে পারছেন যে এবার আমাকে রাজ সিংহাসন ত্যাগ করতে হবে। কিছু মনে করবেন না, সংসারের মালিক তো ভগবান, কি বলছেন? কিন্তু আধার কার্ডে একজন মালিক থাকে, কিন্তু যেটা বলুন, সংসারে যে একটা পরিবারের যে একটা কার্ড থাকে, তাতে একজন প্রধান থাকে, মালিক। সেখানে আপনি থাকতে পারেন, আমি থাকতে পারি। আচ্ছা, আপনি সংসারের মালিক সেজে বসে আছেন, ছেলে মেয়ে সংসার দেখছেন। আচ্ছা বলুন তো, রাজা দশরথ যখন দেখলো আমার মুকুটটা হেলে গেছে, আমার চুলটা পেকে গেছে, মানে আমার প্রয়োজন ফুরাচ্ছে আর কি, আপনি কখন বুঝবেন যে আপনার মুকুটটা হেলে যাচ্ছে সংসারে? এর তত্ত্ব কিন্তু আছে, একবার পরিষ্কার পরিচ্ছন্ন বুঝিয়ে দিই আপনাদের। আপনি কখন বুঝবেন যে আপনার রাজমুকুটটা হেলে গেল? কখন? যখন দেখবেন 3 ঘন্টা রৌদ্রে পরিশ্রম করে দুপুর 12টার সময় গ্রীষ্মকালে বাড়ি ঢুকলেন, বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা কিন্তু হেলে গেছে। সংসার আপনাকে চাইছে না। এ সংসার শুধু নিতে চাই, দিতে চায় না। যতক্ষণ দেবেন, সংসার আপনাকে ভালোবাসবে। দেওয়া বন্ধ করুন, ব্যাস। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ, ততক্ষণ ভালোবাসাবাসি। প্রাণ চলে গেল, ব্যাস। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের ওপরে যতক্ষণ ছিলেন, রথ সুন্দর ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রের মাটিতে এই যে আমাদের দেহরূপী রথ থেকে যখন আত্মারূপী কৃষ্ণ নেমে যাবে, চিতাতে আমাদের দেহটাকে জল জল করে জ্বালিয়ে দেওয়া হবে।
একবারে প্রমাণ, পরিষ্কার প্রমাণ, জেনে যাবেন, কীর্তন শুনবেন, শুধু জানবেন, বুঝবেন, শিখবেন, বাড়ি যাবেন, চৈতন্য জাগাবেন। আমি কি করলাম মানুষ কুলে জন্ম নিয়ে? কথা যদি বলতে হয় তাহলে তো কথাতেই লীলা শেষ হয়ে যাবে, তবু আমি ছোট ছোট করে বলি। তো বলল যে তাহলে এক কাজ করি, রামকে রাজা করব, রাজ্যাভিষেক হবে রামের। যেদিন রাজ্যাভিষেক হবে তার আগের দিনে কিন্তু বেশ কয়েকদিন থেকে একটা মেয়ে তার কানের মধ্যে বিষ ঢালছিল। বলুন তো মায়েরা, ওই মেয়েটা কে হতে পারে? মায়েরা বলুন, ওই মেয়েটা কে হতে পারে? বলে জানি, সবই বলবো না, ঘরে যাবেন তখন বলে দেবো, তার আগে বলবো না। সেই মেয়েটির না, এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধহয় মন্থরা। না না, জেনে নিন, কুজি মন্থরা কানের মধ্যে, কই কই রাম রাজা হবে, তো তোরা তো আনন্দের কিসের? কি জন্যে মালা গাচ্ছিস? বলে রামকে বরাবর। চুপ কর, রাম রাজা হবে তোর কি গেল? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারি নবি। কি করব? এক কাজ কর, রাজা দশরথের সেবা করেছিলি না, দুটো বর পাওনা ছিল, চেয়ে নে। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে কেন বলুন তো? রামের কাছ থেকে শিখতে হবে ভাইকে কেমন ভালোবাসতে হয়, বাবা মাকে কেমন ভালোবাসতে হয়, সংসারকে সুন্দর করে রাখতে হয় কেমন করে, একমাত্র রাম শিখিয়ে দিয়েছেন। রামের চরিত্র যদি ঘাঁটেন তাহলে দেখতে পাবেন এর মধ্যে কত শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের এখনকার সময় আমরা যে পরিস্থিতিতে পৌঁছাচ্ছি, তাতে ভগবানের নামের সম্পর্কে কুকু মন্তব্য হচ্ছে, শাস্ত্র সম্পর্কে মন্তব্য হচ্ছে, শাস্ত্রের নিন্দা হচ্ছে, মালার নিন্দা হচ্ছে, বৈষ্ণবের নিন্দা হচ্ছে, তিলকের নিন্দা হচ্ছে। আমরা যাব কোথায়? অথচ আমরা সেগুলো বসে বসে হাঁ করে শুনছি। আমার বাবার নামে বদনাম করছে, অথচ আমরা হাঁ করে শুনছি। আমরা কেমন সন্তান? আমাদের লজ্জা লাগা দরকার নেই? আজকে মাথা নড়িয়ে এমনি এমনি করলে হবে না। নিন্দা হচ্ছে আসরের মধ্যে, আমি আমার বাবার গুণগান গাইতে ডেকে আনলাম, আমার বাবার বদনাম করছে, আমি হাততালি দিচ্ছি, ঠিক বলছে বলছি। আমরা কেমন সন্তান? লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ধর্মটা ঠিক জায়গায় থাকবে তো? পরবর্তী ছেলে মেয়েরা আমাদের কাছে নানা রকম প্রশ্ন করবে না তো? আমরা ছেলে মেয়েগুলোকে কি সম্পদ দিয়ে যাব? কি ভাবছেন 10 লাখ টাকা ছেলের জন্য রেখে গেলাম, ছেলে মানুষ হবে না? কি শিখবে ছেলে? শুনে নিন, কুজি মন্থরা যেই না বলেছে, কই কই বলল ঠিক আছে, কাল সকালে আমি চেয়ে নেব। মায়েরা, যদি কোনো কথা বলার পর, কাউকে খারাপ কথা বলার পর বা খারাপ চিন্তা হওয়ার পর যদি ভেতরে কারো বিবেক জন্মায়, তিনি মানুষ হয়ে যান। আমি যদি আপনাকে দুটো খারাপ কথা বলি, তারপর যদি বাড়িতে গিয়ে বললাম ওনাকে বললাম কেন, বলা তো আমার ঠিক হয়নি, এই বিবেক বোধ যার মধ্যে আছে তিনি মানুষ হয়ে গেছেন। আর যদি মনে করে বলেছি ভালো করেছে, আরো বলবো, ওকে আরো বলবো, বুঝে নেবেন আপনি মানুষ হচ্ছেন না, আপনি অমানুষ হয়ে যাচ্ছেন। কই কই কিন্তু সেরকম মা নয়, বারবার বিষ ঢেলেছে। হাকে মন্থরা। কিছু মনে করবেন না, আমাদের সংসারও কিন্তু মন্থর আছে। আপনি সংসারটা ভালো চালাচ্ছেন, সবাইকে গুছিয়ে রাখছেন, স্বামী পুত্র কন্যা দেবর সবাইকে একসঙ্গে রেখেছেন, তখন দেখবেন আপনার কানে একজন বিষ ঢালতে এসছে। তোর অত খাটবার কি দরকার আছে? সংসারের জন্য মরবি, ওরা বসে বসে খাচ্ছে। তার মানে আপনার কানে বিষ ঢালছে। পণ্ডিত বললেন সংসারে কেউ যদি বিষ খায় তাহলে হসপিটালে গিয়ে বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় তবে তার গোটা সংসারটা নষ্ট হবার চান্স আছে। এই সংসারের মধ্যে বিষ নেবেন না মা, অমৃত নিন যেন আপনার সংসার সুন্দর হয়। কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, জানা কথা, কিন্তু ওই জানার মধ্যে মাঝে মাঝে যে ফাঁকে কথাগুলো বলবো ওগুলো নিয়ে নেবেন আপনারা। যেমন আমি বললাম বিষ নেবেন না, অমৃত নেবেন, জীবন সুন্দর হবে, সুখের হবে, আনন্দের হবে। আপনি বুঝতে পারবেন না আমার জীবন কেমন হয়ে গেল। জেনে নিন। 2, এইদিকে যখন রামচন্দ্র অন্তর্যামী জানতে পারলো যে কই কই মা আমার 14 বছরে বনবাস চাইবে, রাত্রি 12টা পর্যন্ত কই কই ঘুমায় নাই। আমি সকালবেলায় কি করে রামের বনবাস চাইব?
রামকে জন্ম দিতে পারি নাই, কিন্তু আমি মা মা বলে তো আমাকে ডাকে, আমি তো মা হতে পেরেছি। ভগবান সব সইতে পারে, চোখের জল সইতে পারে। অন্তর্যামী ভগবান রামচন্দ্র দরজায় ধাক্কা দিলেন রাত্রি 12টায়। কে? মা। কে তুই? দরজা খুলো, আমি রাম। তুই এলি কেন বাবা? তুমি কাল সকালে বলতে পারবে না বলে বারবার তোমার বিবেকটা ধাক্কা দিচ্ছিল, তাই তোমাকে জাগিয়ে দিতে এলাম। তুমি যদি আমার 14 বছরের বনবাস না চাও, বনে কত ভক্ত আমার জন্য অপেক্ষা করছে, আমার চরণ পাবার জন্য কত সাধুগুরু বৈষ্ণব হেট মুন্দে ঊর্ধ্ব পদে আমার চরণ পাবার জন্য অপেক্ষা করছে। আমি যদি না যাই তবে যে তাদের কৃপা হবে না। কই কই মা, তুমি সকালবেলায় আমার 14 বছরের বনবাস পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে নিও। তবে কথা দিলাম মা, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে আসবো, তোমরা 3 জন মা আমাকে আনতে যাবে। প্রথম প্রণাম করব তোমার চরণে, কারণ তোমার জন্য সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হয়ে গেছে। তাকিয়ে দেখুন কত ইম্পর্টেন্ট কথা। সকালবেলায় কিন্তু বনবাস চাইলো, পুত্র ভরতের সিংহাসন লাভ চাইলো, কিন্তু তখন ভরত ছিল মামার বাড়িতে, ফেরে নাই। রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল, তাকাবেন আমার দিকে, বনবাসে গেল, সীতা গেল, লক্ষণ গেল। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। ভরত যখন এসে দেখলো রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস চেয়েছে আমার মা, সেই দিন থেকে তার মাকে বলল, তোমাকে মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো। শাস্ত্র বলল, মা যদি মায়ের মতো না হয় সেই মাকে রাক্ষসী বলা হয়। ভরত রাম মাকে 14 বছর মা বলে নাই, রাক্ষসী বলেছি। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল, শিখে নিন। ভরত ছুটে গিয়েছিল বনবাসে, দাদা তুমি ফিরে চলো, আমি রাজা হব না, দাদা থাকতে আমি রাজা হব না। বলছে 14 বছরের জন্য আমি এসেছি, আমি আগে কি করব? আমি আগে পূর্ণ হবে তবে যাব, নইলে কিন্তু যাব না। দাদা তুমি এক কাজ করো, বলে কি, তুমি যখন যাবে না জিদ ধরেছো, তোমার খরম যুগল দাও, ওই খরম যুগল সিংহাসনে রাখবো, আর আমি নিচে বসে বসে রাজ্য পরিচালনা করব। কি সুন্দর শিক্ষা দেখুন। এখন তো ভাই ভাইকে কি করে ঠকাতে পারে এরই কথা আমরা ভাবি, নাকি নাকি বলছেন? কিন্তু ভাই কি সুন্দর দাদাকে ভালোবাসে, আর দাদা ভাইকে কত ভালোবাসে, সেটা কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র শিখিয়ে দিয়েছেন। তাকিয়ে দেখুন মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কই যেদিন থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে সেদিন থেকে কাঁদছিল। কেন? ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নেব বিষের ভাণ্ড, এক হাতে নেব নবনীর ভাণ্ড। যদি তুই মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ড আমার মুখে তুলে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর কই কই কেঁদে কেঁদে গাইছে। সবাই ভক্তগণ গাইছে, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। জয় জয় রঘুপতি রাঘব রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। মূলধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ উলধ্বনি উলধ্বনি, সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবই কুসুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয়
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কৈকেয়ীর কোন হাতে বিষের ভাণ্ড, কোন হাতে নবনীর ভাণ্ড ছিল, জোরে বলুন। ডান হাতে নবনীর ভাণ্ড, যদি মা বলে ডাকিস তোর মুখে তুলে দেবো। আর বাঁ হাতে বিষের ভাণ্ড, মা বলে না ডাকলে আমি আমার মুখে তুলে প্রাণ বিসর্জন দেবো। বিমাতা কৈকেয়ী যে না রামচন্দ্রের কাছাকাছি হয়েছে, কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা মা বলে ডাক, নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাগরে অন্তর্যামী রামচন্দ্র ছুটে এসে জড়িয়ে ধরল কৈকেয়ী মাকে। এইদিকে কৈকেয়ী মা বিষের ভাণ্ড ফেলে দিয়ে নবনীর ভাণ্ড তুলে দিলেন রামচন্দ্রের মুখে। রামকে বললেন, রাম তুই যখন আমায় মা বলে ডাকলি, কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তার হবে না, আগামী পরে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী। কংসের কারাগারে কৃষ্ণ রূপে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার দুগ্ধ আমি পান করব না। বলে কেন? যেদিন আমি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, কৌশল্যা মা এক বাটি দুধ আমার মুখে তুলে দিচ্ছিল, তুমি জোর করে দুধের বাটিটা মাটিতে ফেলে দিয়েছিলে। সেই দিন বুঝেছিলাম মা তুমি ভুল করলে, এখানে তুমি একটা ভুল করলে, অন্যায় করলে। যেহেতু তুমি আমার মুখের থেকে দুধের বাটি তুলে ফেলে দিয়েছিলে, কথা দিলাম মা তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না। কৈকেয়ী কেঁদে বলল, রাম রে, বলে কি? যদি কোনো মায়ের বাচ্চা হয়, সেই বাচ্চা যদি মারা যায়, তার স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে, কিংবা ছেলেকে কেউ কেড়ে নিয়ে চলে গেলে আপনা আপনি ঝরে পড়ে। তুই যে বললি দুগ্ধ পান করব না, এই দুগ্ধ যখন ঝরে পড়বে মাটিতে, এর অবস্থা কি হবে? রামচন্দ্র বলল, মা গো, যে মাটিতে দুগ্ধ পড়বে সেই মাটি থেকে কলিযুগে চিঁড়ের মালসা তৈরি হবে। চিঁড়ে মালসা তৈরি হবে। দেখুন চিঁড়ের মালসার জন্মর কথা থেকে এলো, চিঁড়ের মালসা তৈরি হবে ওই মাটি থেকে। তবে তোমাকে কথা দিলাম মামা, এ যুগে হলো না, আমি কলিযুগে কি করব শোনো। বলে কি? কলিযুগে তুমি হবে সচিমাতা, আমি হব নিমাই, তোমার গর্ভে জন্ম নেব। যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। আমি আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। পূজা যে আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। পূজা যে আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। মহাপ্রভু
জন্ম নিলেন, জন্ম নেবার পর তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, তিনি কি করলেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি যাকে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে? নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে। পূজারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না যেন দাদা, যাত্রী বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। দাদা জারি দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না তবে দাদা। আজকে আমি খুশি দুটো কারণে। রাম জন্মভূমি আজকে মানে উদ্ধার হলো, রাম এলেন। আর দ্বিতীয় কারণ কি বলুন তো, প্রতিটি আসরে 12-14 হাজার লোক হয়, আজ একটু বেশ ছোট আসর, মজা লাগছে আর কি। প্রচুর লোক হয় তো খুব চিৎকার করতে হয়, আর আজকে আপনারা বেশ সামান্যর মধ্যে আছেন, বেশ ভালো লাগছে আর কি। যত কম হবে তত ভালো, কম আমি পাই না, সবসময় বেশি পাই। ভগবান রাম কৃপা করে আজকে দিয়েছে, বেশ ভালো দিয়েছে, এবং যতগুলো দিয়েছে পাকা দিয়েছে। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। ড্যান্স হাঙ্গামা হলে এখানে মাঝে বাঁশের বেড়া দিতে হবে, একদিকে নারী একদিকে পুরুষ। আর দেখবে এখানে কেউ যদি জায়গা না পায়, টেনে টেনে একজন জায়গা করে নেয়। কিন্তু ড্যান্স হাঙ্গামা হলে জায়গা না পেলে দেখবেন কি করে বলুন তো, আরেকজনকে কিরকম ঠেলে সরানো যায় তার ব্যবস্থা করে। এটা হচ্ছে কেন? মহাপ্রভুর কৃপা। কেন? এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নানা জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, নানা যাত্রী বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না তুমি দাদা, জারি দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না তুমি দাদা। যারা দেখিবে নামি দেবে জাতির বিচার করো না বেশ, দাদা। বেশ, যাকে চোখে দেখবো তাকে নাম দেবো, যদি না নেই দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই উলধ্বনি, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা গো জীবন সানি দানি ধাপা ধাপা মাপা মাগা মাগা রে কারে দাসা। প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে নিতে। এই যে, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে বেশ, হরি। নিলাম। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেই, শেষ উপায় কি আছে? কি আছে? ও মায়েরা, আপনার বাড়ি, আপনার পাশের বাড়ি কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, দাদা অনেক কথা কাটাকাটি হয়েছে, আমার বাড়িতে আজকে ভোজ, আপনাকে খেতে যেতে হবে। না আমি যাব না, আপনার হাতে ধরছি চলুন। না আমি যাব না। শেষে একটা উপায় আছে, ওটা ধরলে কিন্তু যাবে। কি বলুন তো? পাছে তারও লোটাইবে পাই, ওই দাদা গো পাশে তারো আছে আছে তারো লুটা জীবি পাছে তারো, পাছে তারো লোটাইবে ওই পাই। দাদা পাছে তার পাছে তার লোটা জিবে পায়। পায়ে ধরে বলবে হরি, বাড়াও বাড়াও মাইকটা বাড়াও। দাদা গো ওগো দাদা তুমি বাজে ছড়ে বলিবে করি বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। ও তুমি বলাবে ঘড়ি বলিবে ঘড়ি। বাজে ধরে তাই গো, ও তুমি বলাবে ঘড়ি বলিবে ঘড়ি। বাজে ধরে বলিবে ও করি তুমি বলাবে ঘড়ি বলিবে ঘড়ি। বাজে ধরে বলিবে ওটারে পারে ধরি বলিবে ঘড়ি। আজ পাছে তারো আছে তারো লোটা জীবি
ভগবান ডাকবেন আপনাকে, কে বলেছে? ডাকার মতো ডাকবেন, দেখবেন ভগবান আপনাকে ডাকবে। আগেকার যুগের মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, একটা 2 বছরে, একটা 4 বছরে, একটা 6 বছরে একটা বাচ্চা করলে ছেলেগুলো খুব কান্নাকাটি করতো, মা রান্না বান্না করতে পারতো না, কাজ করতে পারতো না। কোনো একটা ছেলেকে একটা খেলনা দিয়ে ভুলিয়ে রাখতো, একটা মিষ্টি দিয়ে কাউকে ভুলিয়ে রাখতো, একটা লাটু দিয়ে ভুলিয়ে রাখতো, কিছু দিয়ে ভুলিয়ে রাখতো। ছেলেগুলো নিজে নিজে সব ভুলে আছে। হঠাৎ যে ছেলেটা ওর মধ্যে মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকে গিয়েই আগে কোলে নিত। ভগবান আমাদের কি করেছে? কাউকে সুন্দর স্ত্রী দিয়ে ভুলিয়েছে, কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হাকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পেরেছে, ভগবান তাকে। হরি বল, হরি বল। আসল জায়গা তো আমাদের নয়, ওই জায়গার কথাই তো আপনাকে ভাবতে হবে। একটু ভেবে দেখুন, আগেকার গরিবের মেয়েরা বড়লোকের বাড়িতে কাজ করতে যেত, নিজের 3 বছরের বাচ্চাটা বলতো, মা তুমি কোথায় যাবে? বলে বড়লোকের বাড়িতে কাজ করতে। কেন যাবে? তোর পেটের জন্যে বাবা, তুই যাতে পেট ভরে খেতে পারিস, ভালোভাবে জীবনযাপন করতে পারিস। নিজের 3 বছর ছেলেটাকে ধুলোতে নামিয়ে দিয়ে বলতো, 3টের সময় আমি আসবো, খাবার নিয়ে তুই খাবি, আমি বড়লোকের বাড়ি চললাম। বড়লোকের বাড়িতে গিয়ে ওই নিজের 3 বছরের ছেলের মতো ওদের বাড়িতে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে কোলে করে নাচায়, খেলা করায়, স্নান করিয়ে দেয়, তেল মাখিয়ে দেয়, সাবান মাখিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দেয় ওই কাজের মেয়েটা। বলুন তো মা, যতই কাজের মেয়েটা ওই বড়লোকের বাড়ির ছেলেটাকে স্নান করা, খাওয়া, তেল মাখা, মনটা কিন্তু তার ওই ধুলোতে পড়া ছেলেটার দিকেই থেকে যায়। আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে যতই ভুলে থাকুন না কেন, মন যদি আপনার ওখানে থাকে তাহলে আপনার কাজ হয়ে যাবে। রামকৃষ্ণ দেব বলেছেন, মন হচ্ছে মাছির মতো। মাছি কখনো নর্দমাতে বসে, আবার মাছি কখনো মিষ্টির দোকানে বসে। ওরে মন মাছি, বসাবি তো নর্দমাতে, আন কথা কুকথায় বসাবি কেন? বসাবি তো বসা ভগবানের নামের মিষ্টিতে বসা। যতই মনটাকে ভগবানের নামের মিষ্টিতে বসাবেন তত লাভ আছে। আপনারা কি ভাবছেন কীর্তন শুনলে কি হয়? লাভ হয়, আপনার লাভ নয়, নিজের ছেলে মেয়ে সংসারের লাভ হয়। আমাদেরকে ও দিদি ভাই, আমাদেরকে অনেকে বলে, অনেক বাজারে বড় বড় বাজারে গান হয়, তো বাজার বন্ধ থাকে না, তো অনেকে বলা বলি করে কমিটিকে, দাদা এই রবিবার দিন গান হলে আমরা যেতাম। বলে কেন? একদিকে অফিসের ছুটি আছে, একদিকে আমাদের বাজার বন্ধ, সেদিন দেখতেন আরও ভিড় হতো, যা হয়েছে তার ডবল হয়ে যেত, আমরা যেতে পারতাম। আজকে পারলাম না, কারণ রবিবার দিন হলে পারবো, বাকি দিন পারবো না। আচ্ছা বলুন তোমা, লোকটা যে বলছে আমি রবিবার দিন যেতে পারতাম, বাকি দিন পারতাম না, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, ভগবানকে ডাকে, হে গোবিন্দ দেখা দাও, তখন ভগবান যদি বলে, তোর তো বুধবার দিন, তোর তো রবিবার দিন বটে, বুধবার দিন নয়, আমি আজকে যাব কেন? ভগবানকে ডাকার আবার সময় আছে নাকি? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় ভগবানকে ডাকা যায়। মায়েরা, এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, গুরুকরণ করতে হবে। গুরু হচ্ছে 2 প্রকার, একটা দীক্ষা, একটা শিক্ষা। দীক্ষা গুরু নিলে কি, দীক্ষা মন্ত্র নিলে কি হবে? কৃষ্ণকে জানা হবে। আর শিক্ষা নিলে কি হবে? রাধাকে জানা হবে। এই জন্য যারা দীক্ষা নিয়েছেন তারা কৃষ্ণ জানছেন। দেহতত্ত্বের ব্যাপার যদি জানতে হয়, রাধাকে জানতে হয়, রাধা তত্ত্ব জানতে হয়, তবে আপনাকে শিক্ষা নিতে হবে। যদি পারেন না, তাহলে কোনো শিক্ষা গুরু যদি পাকা এদিকে থাকে, তার কাছ থেকে শিক্ষা নেবেন, দেখবেন জীবন আপনার ধন্য হয়ে যাবে। তাই আপনাদেরকে বারবার বলে রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা, যখন আপনার গুরুমন্ত্র জপ করবেন, জপ করার পর যে ভাবছেন আপনি ফল পেয়ে গেলেন, তা নয়। যে আসনের উপরে আপনি গুরুমন্ত্র জপ করবেন, সেটা যদি কম্বলের আসন হয় সবচাইতে ভালো হয়, নইলে কুশ আসন হবে কিংবা অন্য আসন হবে, কম্বলের আসন হলে ভালো হয়। এবার আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করলেন, জপ করার পর যখন উঠবেন, তখন প্রত্যেকের কাছে নিবেদন রইল, শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে ওই আসনটা তুলে একটু জল আসনটার নিচে দিয়ে দেবেন। সেই আসনের নিচে যে জলটা, ওটা চোখে একটু নিয়ে নেবেন, নিয়ে বলবেন, ওং সক্রায়া নমঃ, ওং সক্রায়া নমঃ। ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, এটা গানটা আপনারা শুনতে পাবেন, তখন জানবেন ওং সক্রায়া নমঃ।